আমাদের চিফ সেক্রেটারির কাছে একটা চিঠি এসছে ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কালচার। তাতে বলা হচ্ছে 25শে জুন সারা দেশ জুড়ে হোম মিনিস্ট্রির নির্দেশ অনুযায়ী সংবিধান হত্যা দিবস পালন করা হবে। কারণ এটা নাকি এমার্জেন্সি। আমার বক্তব্য হচ্ছে সংবিধান হত্যা এই কথাটার মধ্যে আমার আপত্তি আছে। মার্ডার অফ আওয়ার অনারেবল, our respected constitution, which is the foundation, which is the pillar of our democratic system, and which is the pillar of our rights and everything for our motherland. How can they say the murder of constitution? সংবিধান হত্যা দিবস কথাটা বলা আমার আপত্তি আছে। এটা আমরা সবাই জানি। এমার্জেন্সি, আমিও তখন কংগ্রেস করতাম, বাট আমরা ছাত্র রাজনীতি করতাম, কিন্তু এমার্জেন্সিটা দেশের মানুষ মেনে নেননি। কিন্তু যাই হোক, সেখানে এমার্জেন্সি হত্যা দিবস করতে পারত, সেটা না করে সংবিধান হত্যা দিবস করছে, এটা আমার আপত্তি আছে। আই টোটালি কন্ডেম দিস আইডিয়া। আজকে কি ডেমোক্রেসি ভারতবর্ষে আছে? তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিদিন তো একটা করে গণতন্ত্র হত্যা দিবস পালন হতে পারে। প্রতিদিন তারা গণতন্ত্রকে হত্যা করছে, প্রতিদিন ফান্ডামেন্টাল রাইটস অব দ্য পিপুল কাটছে। দে বুলডোজ দ্য স্টেট ইকোনমি and all state government the fundamental rights also. If emergency, you are saying more power to democracy. Are you giving more power to democracy? আপনারা দিচ্ছেন। আপনাদের ভাষা, আপনাদের কথা রোজ সংবিধান। রাহুল গান্ধীর সাথে আপনি লড়ে যান, কারণ আপনি গভর্নমেন্ট ও অপোজিশন লিডার। তাকে আপনি পছন্দ করতেও পারেন, না করতেও পারেন, কিন্তু আমরা রাহুল গান্ধী ছাড়াও আমরাও অনেক পলিটিক্যাল পার্টি আছি। এখন নতুন নতুন অনেক পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে, তাদেরও প্রায় 25-30 বছর হতে চলল। এটা মনে রাখবেন, সবাই কিন্তু এমার্জেন্সির সাক্ষী ছিল না। তাদের মতামত কখনো নেবার চেষ্টা করেছিলেন?